আমি যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর যদি বা না পেয়েছি কি করেছি জানো? ছিনিয়ে নিয়েছি। লক্ষণ, তবে শোনো শোনো মোর মুখশ্রিত বাণী। বলো। লঙ্কার রাজা অহংকারী রাবণ যে ছিল, তাই নাকি? আর নারী হরার কারণে সে ধ্বংস হয়েছিল। শাস্ত্রের কথা। তাই তো, তুমি যদি নারীকে হরণ করো তুমি ধ্বংস হয়ে যাবে। তাই নাকি? ওই না না বলো না বলো সুন্দরী, শাস্ত্রের দেব বাণী। ওই না না বলো না বলো সুন্দরী, ওই না শাস্ত্রের কথা। শোনো, যতই তুমি শাস্ত্রের কথা বলো না কেন, যদি স্ব ইচ্ছাই ধরা না দাও কি করবো জানো? ওই না ধরিব শারীর অঞ্চল, ছিড়িব যে মালা। ওই না ক্যাশে জানা দেখি তোমার হারিয়া যাবো। ওই না চক্ষ খাঁচা দেখি তোমার ওই না নাচিয়া খানা দেখি তোমার কৃষ্ণ মোহনবাসী। ওই না এসো এসো ও সুন্দরী, ধরা দাও হে মোরে। ও স্বপ্ন স্বপ্ন, একই আমি স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে এসে বলে গেল, নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে ছুটে যাও ওই মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি আমি সুন্দরী লাভ করতে পারবো। তাই তো বিলম্ব করব না। এই মুহূর্তে তুলে দিয়েছে যে বাটুল, এই বাটুল নিয়ে খেলাধুলো করতে করতে আমি যাব সেই মান সরোবরে। আর যাওয়ার পথে আমি বন্ধুকে সঙ্গে করে নেব। তাই এই বাটুল দিয়ে আমি কি কি করব জানো? ওই আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আবার পাখিটি মারিব, খেলায়ও খেলিব, রাখিব হৃদয় মাঝে। ওই আমার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয়
আমি যদি ওই মান সরোবরে যাই, আমি নাকি সন্তানের মুখে মা ডাক শুনতে পাবো। আমি যে শঙ্খপুরের রানী, এতদিন হয়ে গেল আমার বিবাহ জীবনে, আমি যে এখনো আমার নিজের সন্তানের মুখ দেখতে পেলাম না, মা ডাক শুনতে পেলাম না। মা ডাক শোনার জন্যে আমার মনখানা যেন ব্যাকুল হয়ে রয়েছে। তাই তো এই স্বপ্ন দেখার পর মন আমার আর স্থির হয়ে যেন থাকতে চাইলো না, ছুটে যেতে চাইলো ওই মান সরোবরে। তাই তো আমি একাকিনী কি করে যাই ওই মান সরোবরে। সঙ্গে আমার দাসীকে সঙ্গে করে নিয়ে আমি ছুটে যাব ওই মান সরোবরে। কোথায় কোথায় রয়েছে মা দাসী? যাই রানীমা, প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা, সুখে থাক। মা, কেন ডেকেছ আমার? মা, তুমি তো জানো তোমার বাবু গৃহ মাঝে নেই। সে কতদিন হয়েছে বাণিজ্যে গেছে, না জানি কবে ফিরে আসবে। কিন্তু আজ আমি নিশিযোগে স্বপ্ন দেখেছি ওই মান সরোবরে গেলে নাকি কি হবে? আমি আমি নাকি সন্তান লাভ করতে পারবো। সত্যি রানীমা? তাই তো এই ভোরের বেলা একাকিনী যাওয়ার সাহস হচ্ছে না বলে আমি তোমায় ডেকেছি, তোমায় সাথে করে নিয়ে যাব ওই মান সরোবরে। তুমি কি আমার সাথে যাবে না মা? নিশ্চয়ই যাবো রানীমা। বেশ, আপনি তবে বলেছেন। তুমি কলসখানা নিয়ে নাও, কলসখানা নিয়ে চলো আমার সাথে। রানীমা, আমি কলস নিয়েছি, চল। বেশ, তবে মা রানীমা, এই ভোরে বেলা এত দূরের পথ এমনি তো যেতে ভালো লাগবে না। তাই তোমার ছোট্ট মুখে মিষ্টি মুখে ছোট্ট দেখে একখানা গানে বলো, তোমার গানের ছন্দে চলে যাব আমরা। রানীমা, আপনি বলেন, আপনার গানের ছন্দে চলে যাব। আমি গান বলবো? হ্যাঁ। কি বলছো মা? কতদিন হয়ে গিয়েছে আপনার মুখে গান শুনিয়ে নাও। তাই? হ্যাঁ। বেশ, তাহলে শোনো। যখন রাধারানী কৃষ্ণের সাথে প্রেম করেছিল, হ্যাঁ রানীমা। তখন ওই কৃষ্ণের সাথে রাধার আর মিলন হয়নি। কেন? কেন? অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল। তাই? হ্যাঁ, কিন্তু রাধারানী লুকিয়ে লুকিয়ে ওই কৃষ্ণের সাথে দেখা করতে যেত। সেই কথা রাধারানীর শাশুড়ি মা জানতে পেয়ে গেছিল। তারপরে? তাই রাধারানী যখন একদিন ছলে করে ওই নদীর ঘাটে যেতে চাইলো, তখন তার শাশুড়ি মা কি বললো জানো? কি বললেন রানীমা? তাহলে শোনো। ঠিক আছে। ও কি ও কলঙ্কিনী রাধা, তাই? ওই কদম ডালে বসিয়া আছে, কে গো রানীমা? ওই কানু হারাম জাদা মাই তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো। কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে, কানু হারাম দাদা মাই তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো।
মা দাসী, বলো। তুমি তো নাচতে নাচতে ঘেমে গেছো। হ্যাঁ, তাই দেখো, এই ভোরে বেলা এই দিঘি সরোবরে কত সুন্দর যেন ঠান্ডা বাতাস বইছে। ঠিক বলেছেন রানীমা। কিন্তু মা দাসী, কি? যেই স্বপ্ন দেখে আমি আসলাম এই সরোবরে, সেই সেই স্বপ্ন কি আমারও পূরণ হবে? এসো বন্ধু এসো। নিশ্চয়ই স্বপ্ন আপনার পূর্ণ হবে। আমি তো কাউকে দেখছি না। ভোরবেলা স্বপ্ন দেখেছেন? আমি শুনেছি ভোরবেলা স্বপ্ন দেখলে সে স্বপ্ন সত্যি হয়। না জানি আপনার স্বপ্ন সত্যি হবে। তুমি ঠিক বলেছো মাদাসী, না জানি সেই স্বপ্ন আমারও কখনো সত্যি হবে। তাই চলো, আমরা আর দেরি করব না, আমরা স্নান সেরে নেব। চলো রানীমা, বন্ধু বলো। আমরা যে জন্য এসেছি দেখতে পেয়েছো? দেখো দেখো, ওই নদীতে যেন দুটো মেয়ে যেন স্নান করছে, হ্যাঁ বন্ধু, একটা তোমার জন্য একটা আমার জন্য। কিন্তু তাদেরকে দেখে আমার মন কি বলছে জানো? কি বলছে? ও দুটি ফুল ফুটেছে ওই কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। সে ফুল গাছেতে লুকাই, জলে দেখা যায়, যমুনা করেছে আলো। সে ফুল গাছেতে লুকাই, জলে দেখা যায়, যমুনা করেছে আলো। আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ বলো। যেই স্বপ্ন দেখে এসেছি আমরা এই মান সরোবরে, এভাবে কিন্তু আমাদের স্বপ্ন সত্যি হবে না। তাহলে তারা স্নান করে ওই কলসে করে জল নিয়ে এই পথ দিয়ে যখন ফিরবে, তাদের কলসখানা ফুটো করে দিয়ে তুমি লুকিয়ে পড়বে। হ্যাঁ, ভালো যুক্তি। মার খেলে আমি খাবো গরিবের বেটা। না না, তোমার সঙ্গে আমি রয়েছি, হ্যাঁ, যদি মারে করো। যদি কেউ মানে আমি সামনে, চলো মা দাসী। আর যদি কেউ টাকা পয়সা দেয় তুমি সামনে। ও টাকা পয়সা দিলে আমি এই নাও, মার খেলে আমি খাবো, আর কিন্তু কি দিই? আরে সঙ্গে আমি আছি, ভয় পেও না। মা দাসী, আমি কিন্তু- যে দেখো পূব আকাশে যেন সূর্য উদিত হতে চলেছে। হ্যাঁ। আমাদের অনেক বিলম্ব হয়ে গেল, তাড়াতাড়ি চলো, কেউ মাঝে গিয়ে আমাদেরকে পুজো দিতে হবে। হ্যাঁ রানীমা। তাই চলো চলো, বিলম্ব করো না। সাবধান বন্ধু, সাবধানে লুকিয়ে পড়বে কিন্তু। আমি কিন্তু মেয়ের সঙ্গে কোনো কথা বলিনি বন্ধু, আজকে কথা বলতেই হবে, জীবনে কথা বলিনি। আমার সারণ করি। আজকে বলতে হবে, লজ্জা করো না। স্বপ্ন দেখেছো না? রানীমা, এ কি এ কি করলে? হলো? এ কি করলে মা দাসী, তুমি কলসখানা ভেঙে ফেললে? না রানীমা, আমি ভাঙিনি। তবে দূর থেকে কে যেন ঢেল মেরেছে, আর ঢেল মারার পরে কলেজটা ভেঙে গিয়েছে। ঢিল মেরেছে? হ্যাঁ। তুমি কি আমার সাথে রহস্য করছো? না রানীমা, না। এই সরোবরে যেন কেউ নেই আর তুমি বলছো ঢিল মেরেছে? দাঁড়াও,
দাঁড়াও সুন্দরী, রানীমা সুন্দরী, তোমাদের কলস অন্য কেউ ভাঙিনি, দাঁড়াও রাক্ষসিনী। ভেঙেছি আমি। কিন্তু তোমার এই কলস কেন ভেঙেছি জানো? কেন? তুমি আমাকে স্বপ্ন দিয়েছো। আর তুমি আমি তোমায় স্বপ্ন দিয়েছি। সত্যই, তাই তো স্বপ্ন পেয়ে ছুটে এসেছে এই মান সরোবরে। এসো সুন্দরী, এসো একটিবার আমার স্বপ্নকে সার্থক করবার জন্য কাছে এসে রানীমা, তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন দাও। দাঁড়াও, তুমি এমন ভাবে প্রথম আছাড়ে আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো, তোমার কি পরিচয়? পরিচয়? তার আগে আমি কি বলি জানো? কি? ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। না না, দেবে না? না, ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। দাসী, না। দাসী, আমাদের আমি সর্বনাশ হতে চলেছে। আবার দাও না আলিঙ্গন পিয়ে চূড়াই মন প্রাণ। এসো আজ দাও না আলিঙ্গন পিয়ে চূড়াই মন প্রাণ। এসো তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। এসো আবার কামেতে কাঞ্চন তনু কাপি থর আবার কামেতে কাঞ্চন তনু কাপি থর তুমি কাছে এসে ভালোবেসে দাও মায়া লিঙ্গন। এসো দাঁড়াও, সাধু বাবা নাই বাঁচাবে না, বাঁচাও সাধু বাবা। যতই চিৎকার করো না কেন এই স্থানে রয়েছি তোমরা আর আমরা ছাড়া কেউ নেই। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কোনো লাভ নেই। এসেছি যখন স্বপ্নকে সার্থক করতে এসো, ধরা দাও। আমি ধরা দেব, তার আগে আমি তোমার পরিচয় জানতে ও চাই। বন্ধু, জানো জানো সত্যি মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে, তাই পরিচয় পেয়ে আমার সঙ্গে যাবে। পরিচয় বলে দিই। হ্যাঁ, বলে দাও, বলে দাও। আমার পরিচয় নেবে চম্পকনগরে ঘর। আমার পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমি তারই ছেলে। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ, মাদাসী, রানীমা মাদাসী, আমি তোমায় বলেছিলাম না, হ্যাঁ আমার ননদিনীর গৃহ মাঝে এক পুত্র সন্তানে জন্মগ্রহণ করেছে। সেই ছেলে আরে কেউ নয়, এই লক্ষিন্দর। শোনো লখাই, হ্যাঁ। আমি যে অন্য কেউ নই। কে তুমি? আমি যে তোমার মামিমা। তুমি আমার হ্যালো খাই মা। তোমার মামি মাই মা- এটা যদি হয় তোমার মামিমা, হ্যাঁ। এটা আমার ঠাম্মা। বাট তা কিছুতেই নয়। তুমি হয়তো জানো না, মেয়েরা বিপদে পড়তে গেলে স্বামীকেও বাবা বলে। তাই এসো, তুমি আমার মামিমা নও, তোমার আমি ভাগিনে ঠাকুর নই। আজকের দিনে নিজেকে বাঁচাবার জন্য কখনো তুমি এগুলো কথা বলবে না। একবার ধরা দাও। ও পথ ছেড়ে দাও, ছেড়ে দাও। ওহি ননদের বালা, রানীমা বেলা উঠিল গগনে। এসো লখাই, তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় যেতে দাও লখাই, আমি তোমার পায়ে পড়ি।
আমার মামিমা। মামিমার গায়ে হাত বাড়ালে কুষ্ঠরোগ হবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু শোনো সুন্দরী, আমি কি বলি জানো? ওই না মামিমা যদি তুমি হবে স্বপ্ন কেন দিয়ে? আমি তোমায় স্বপ্ন দিইনি লক্ষাই, আমি তোমায় স্বপ্ন দিইনি। আবার এসো এসো ও সুন্দরী আলিঙ্গন দাও মোরে। ওই না এসো এসো ও সুন্দরী ধরা দাও মোরে। এই, একটি কথা মনে রেখো, আমি যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর যদি বা না পেয়েছি কি করেছি জানো? ছিনিয়ে নিয়েছি। লক্ষাই, তবে শোনো শোনো মোর মুখশ্রিত বাণী। বলো। লঙ্কার রাজা অহংকারী রাবণ যে ছিল, তাই নাকি? আর নারী হরার কারণে সে ধ্বংস হয়েছিল। শাস্ত্রের কথা। তাই তো, তুমি যদি নারীকে হরণ করো তুমি ধ্বংস হয়ে যাবে। তাই নাকি? ওই না না বলো সুন্দরী শাস্ত্রের দেবো বাণী। লক্ষাই, মাদাসী, তোমাকে আমার পথ ওই না না বলো সুন্দরী, ওই না শাস্ত্রের কথা। আমায় যেতে দাও লক্ষাই, আমায় যেতে দাও। শোনো, যতই তুমি শাস্ত্রের কথা বলো না কেন, যদি স্বইচ্ছাই ধরা না দাও কি করবো জানো? ওই না ধরিব শারীর অঞ্চল ছিড়িব যে মালা। ওই না কেসো জানা দেখি তোমার হারিয়া যাবো। ওই না চক্ষ খাঁচা দেখি তোমার। ওই না নাচিয়া খানা দেখি তোমার কৃষ্ণ মোহন মাসি। ওই না এসো এসো ও সুন্দরী ধরা দাও হে মোরে। আমার স্বপ্ন সত্যি হয়েছে, আর এই স্থানে নয়, এখান থেকে পালিয়ে যাবো। চলো বন্ধু চলো। সর্বনাশ হয়ে গেল মাদাসী। আমাকে ছেড়ে দে, ছেড়ে দেবো। আর বয়স হয়নি। স্বপ্ন দিবার বেলা দিয়েছিস, এখন বলে বয়স হয়নি। আমি তো দাদি হই দাদি। হ্যাঁ নারী, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নারী, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ওর শাড়ি ধরে টানে না হানি। দুধ চা খাবো ঘুষের বাড়িতে। ছেড়ে দে আমায়, দাদা দাদা বলছি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইস, তোকে এবার কি করবো? টাঙ্গে 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 টাঙ্গে। না না এই, ধরা দে, দিবি কিনা? না, খেলাক দিকে লাজা, খেলাক দিকে লাজা। একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা। না। ও রানীমা, মাদাসী, কালু মাথায় আমায় খেয়ে নিল রানীমা। মাদাসী, রানীমা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল। কতই না আশা নিয়ে এসেছিলাম, আমি নাকি সন্তানের মুখে মা ডাক শুনবো, সেই স্বপ্ন তো আমার সত্যি হলো না। রানীমা, তো আমাদের সর্বনাশ হয়ে গেল। এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। এই মুহূর্তে এই সরোবরের জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কি করছেন রানীমা আপনি? তুমি আমায় কেন আটকে ধরেছো? আমায় ছেড়ে দাও। না রানীমা, না। আমায় যেতে দাও, আমি প্রাণ
করে আমি মুখ দেখাবো তুমি বলতে পারো মাদাসী? না রানী আমি এই মুহূর্তে যাবো আবার ননদিনীর কাছে, হ্যাঁ উচিত বিচার চাইতে। এমন এক ছেলে পুষেছে, সেই ছেলে বড় নারীকে হরণ করে। আমি উচিত বিচারে চাইবো মাদাসী। চলো এই মুহূর্তে চলো ওই চম্পক নগরে।